অনেক দিন আগে এক ছোট গ্রামে থাকতো এক গরিব বুড়িমা। তার ছিল না নিজের কেউ, না ছিল জমি, না ছিল ধন দৌলত। ছোট্ট কুঁড়ে ঘরে সে একাই থাকতো, আর জঙ্গলে কাঠ কুড়িয়ে যা পেত তা দিয়ে সে দিন কাটাতো। একদিন কাঠ কুড়াবার জন্য বুড়িমা গভীর জঙ্গলে যায়। ঠিক তখনই প্রচণ্ড জোর বৃষ্টি নামে। একটি বড় গাছের নিচে আশ্রয় নেয় বুড়িমা। হঠাৎ এক মেয়ের কান্নার আওয়াজ সে শুনতে পায়। বৃষ্টিকে উপেক্ষা করে বুড়িমা মেয়েটিকে খুঁজতে বেরোয়। অঝোর ধারার বৃষ্টি, কিন্তু বুড়িমা ক্ষান্ত হয় না। জঙ্গলের এধার খোঁজে ওধার খোঁজে, কান্নার শব্দ অনুসরণ করতে থাকে। শেষে মেয়েটিকে একটা বড় গাছের নিচে খুঁজে পায় সে। মেয়েটিকে সঙ্গে করে সে বাড়ি নিয়ে আসে। তার গা মুছিয়ে শুকনো কাপড় পরিয়ে দেয়। কি খেতে দেবে এই কথা ভেবে বৃষ্টির মধ্যেই বুড়িমা খাবার খুঁজতে বেরোয়, কিন্তু কিছুই জোগাড় করতে পারে না। শেষে বাড়িতে থাকা শুকনো রুটি মেয়েটিকে খেতে দেয়। মেয়েটি তা আনন্দ করে খায়। বুড়িমার জন্য কিছুই খাবার থাকে না। মেয়েটি তা দেখে। মেয়েটি একটি সোনার হাঁড়ি বুড়িমাকে এনে দেয় আর বলে, এ কোনো সাধারণ হাঁড়ি নয়, এ হলো জাদুর হাঁড়ি। ভালো মনের মানুষ এই হাঁড়ির কাছে যা চাইবে সে তাই দেবে, আর খারাপ মনের মানুষ এই হাঁড়ির কাছে যা চাইবে তার ঠিক উল্টো সে পাবে। বুড়িমা হাঁড়িটিকে যেই খাবারের কথা বলেছে, সঙ্গে সঙ্গে কত রকমের খাবার চলে আসে থালা ভর্তি হয়ে। বুড়িমা আর মেয়েটি আনন্দ করে খাওয়া দাওয়া সারে। পরদিন সকালে বুড়িমা সকল গ্রামবাসীকে নিমন্ত্রণ করে আসে তার বাড়িতে ভোজ খাওয়ার জন্য। তারা এসে কত রকমের খাবার দেখে মহা খুশি হয়ে যায় আর আনন্দ করে খায়। এই সব কিছুই লক্ষ্য করে গ্রামের মহাজন। সে বুঝতে পারে ওই হাঁড়িতেই কোনো জাদু আছে। সে রাতের বেলায় বুড়িমার ঘর থেকে সোনার হাঁড়ি চুরি করে নিয়ে পালিয়ে আসে। আর লোভী মহাজন হাঁড়ির কাছে নিজের জন্য প্রচুর অর্থ আর মিষ্টি চায়। তেমনি হাঁড়ি থেকে হাজার হাজার পোকা বেরোতে থাকে। মহাজনের ঘর ভর্তি হয়ে যায়। মহাজন তখন ভয় পেয়ে কি করবে না ভেবে সোজা হাঁড়ি নিয়ে বুড়িমার বাড়ি চলে যায়। মেয়েটি সবকিছুই বুঝতে পারে। তখন হাঁড়ি থেকে পোকা বেরোনো বন্ধ করে দেয়। তাদের হাঁড়ি তাদের কাছেই থেকে যায়। সবাই বুঝতে পারে ভালোবাসা আর দোয়াই হলো জীবনের আসল শক্তি।